বান্দরবানের রুমায় কচি চাকায় নির্মিত সড়ক কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে পিচ। রুমা পাইন্দু হেডমান পাড়ার 2,75,00,000 টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে কোনো সঠিক ব্যাখ্যাও দিচ্ছে না ঠিকাদার ও এলজিইডি। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, আমাদেরকে জানাবেন যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আসলে 3.25 কোটি টাকার একটি সড়ক একেবারে পিচ উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, যদিও এর দায় নিতে চাচ্ছেন না এলজিইডি বা ঠিকাদার। এ বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে যেটি পাইন টু রোমার সড়ক, সেখানে 1 কিলো 300 মিটার মতো যে সড়কটি করা হচ্ছে এখন, সেটি মূলত 2,75,50,59 টাকার যে সড়ক। এই সড়কটিতে এর আগে নির্মাণ করা হয়েছে প্রায় 1 কিলো 100 মিটারের মতো। সেটি কিন্তু এখন প্রায় অচল অবস্থায় বলা যায়। সেখানে কিন্তু যান চলাচলের পুরোপুরি একটা অনুপযোগী, এবং সেখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের এই বর্ষা মৌসুমে তাদের চলাচলে প্রচুর কষ্ট হয়। আরেকটি বিষয়, যেটি অভিযোগ এলাকাবাসীর, যে এখন যে সড়কটি নির্মাণ করছে সেটি আরো নিম্নমানের যে সকল সামগ্রী রয়েছে তারা ব্যবহার করছেন, এবং পাড়াবাসী, সেখানকার স্থানীয় পাড়ার প্রধান এবং এর সাথে স্থানীয় সেখানকার মেম্বার, জনপ্রতিনিধি, তাদের সাথে কথা বলছে। তারা অভিযোগ করেছেন অনেকবার ঠিকাদারকে, এবং এখানে যারা যারা দেখাশোনা করছেন তাদেরকে বারবার টাকাটা দেওয়ার পরও তারা কিন্তু সেখানে এই নিম্নমানের মানব সামগ্রীগুলো ব্যবহার করছেন। তো ঠিকাদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা যেমনটি বলছেন যে তাদেরকে কোনো ধরনের অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি, অথবা সেখানে যে যে সকল মানব সামগ্রী ব্যবহার করছেন সেটি নিয়ে এলজিডির কোনো ধরনের অভিযোগ তারা কিন্তু পাননি, এমনটি জানিয়েছেন। আরেকটি বিষয় জানতে চাই যে এখানকার এলজিডি যে সকল সড়ক চলমান রয়েছে বান্দরবান পার্বত্য জেলায়, শুধু রুমাতে নয়, বান্দরবানের থানচি বা মরিয়মপাড়া থেকে বুলিপাড়া পর্যন্ত যে সড়কটি চলমান রয়েছে সেটিতেও প্রায় 4.5 থেকে 5 কোটি টাকার কাজ চলমান রয়েছে। সেখানে নানা ধরনের অনিয়মের অভিযোগ আমরা শুনতে পেয়েছি। শুধু রুমাতে সেখানে মুয়ালপি থেকে মুন্নমপাড়া, যে দুর্গম যে পাড়াগুলো রয়েছে, সেই পাড়াগুলোতে কয়েকদিন পরপরই কিন্তু সড়কের পিচ উঠে যাচ্ছে বলে আমাদেরকে বলছেন। তো এটি নিয়ে এলজিটি এখনো পর্যন্ত তারা সঠিকভাবে কোনো তথ্যগুলো দিচ্ছে না, এবং বলা হলেও তারা বলছেন যে এটি সড়কগুলোকে ঠিকাদারের যেহেতু জামানত জমা রয়েছে তারা কিন্তু ঠিক করবেন, এমনটি গা সারা তাদের তাদের উত্তর দিয়ে যাচ্ছেন আমাদেরকে এলজিডি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের এই এলজিডি বিভিন্ন সড়কে। বান্দরবান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা।